হ্যালো এভরিওয়ান। তো কোরবানির ঈদের তৃতীয় দিন আমি আর আমার এক বন্ধু তামিম গিয়েছিলাম হচ্ছে সিলেট। তো আমাদের টোটাল সিলেট থাকা পড়ছে 3 দিন 3 রাত। এর মধ্যে আমরা বেশ কিছু বড় বড় স্পট আর ছোটখাটো অগণিত স্পট কভার করছি। তো টোটাল আমাদের ক্লিপস নেওয়া হয়েছিল 3 ঘন্টার আশেপাশে। তো সেটা এক ভিডিওতে দেওয়া পসিবল না, তো আমরা আজকে ফার্স্ট পার্টটা কভার করব। এরপর আমি চেষ্টা করবো আরো 2 পার্ট আনার। এক পার্টে শুধুমাত্র সাস্ট দেখাবো। সাস্ট আমরা প্রথম দিনই ঘুরে ফেলছিলাম, বাট সাস্টের ভিডিওটা একাই অনেক বড় হয়ে গেছে, তো এটা আমি আলাদা পার্টে আনবো। আর দ্বিতীয় দিন তৃতীয় দিন এক পার্টে আনার চেষ্টা করবো, না হলে আলাদা পার্টে। তো আজকে আমরা ফার্স্ট পার্টে দেখবো হচ্ছে মালিনী ছড়া চা বাগান। বেশি কিছু ঘুরি নেই, যেহেতু আমরা দিনের গাড়িতে গেছিলাম, যাইতে যাইতে হোটেল ম্যানেজ করতে অনেক টাইম লেগে গেছে। তো ফার্স্ট দিন আমরা মেনলি ঘুরছিলাম সাস্ট, মালিনীছড়া চা বাগান, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এন্ড শাহপরান মাজার, টুকটাক ছোটখাটো জিনিস। তো এর মধ্যে আমরা সাস্টটা বাকি রেখে আর ফার্স্ট দিন যা যা ঘুরছি, কিভাবে সিলেট গেছি, কত টাকা খরচ পড়লো, সবকিছু হয়তো দেখাইতে পারিনি। আর ফার্স্ট পার্টি একটু নয়েজ আসছে, যেহেতু আমার কাছে মাইক্রোফোনটা ছিল না, আর যাওয়ার সময় বাসে একটা সাউন্ডের কারণে। তো ফার্স্ট পার্টটা একটু আপনাদের কাছে অ্যানোয়িং লাগতে পারে, বাট আই থিংক আমি একটু বেশি জিনিস কভার বা দেখানোর চেষ্টা করছি কিভাবে গেছি। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পুরোটাই দেখবেন, আর যদি কোনো অপিনিয়ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। পর থেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। ফার্স্ট পার্টে চা বাগান আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে, সাস্ট আমি আরেকটা পার্ট আলাদা আনবো, আর শাহপুরান মাজার, শাহজালাল মাজার কিভাবে গেছে এগুলি আছে। হ্যালো, অনেকদিন পরে আমি ভয়েস দিয়ে ব্লগ করতেছি। আমি জানি না আপলোড করবো কি করবো না। লাস্ট কবে আপলোড করছি আমি এটাও জানি না। তো এখন বাজে হচ্ছে কত, পিক্সেলের ক্যামেরাটা ঘোরানো টাফ। যাই হোক, এখন বাজে 5টা 5। যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। তো আমি সিলেট গেছিলাম অনেক আগে, ছোটোবেলা, তো ক্লাস 4-এ আই গেস, আব্বু আম্মুর সাথে। তো আজকে যাচ্ছি আমার একমাত্র বন্ধুর সাথে। মানে বন্ধু তো অনেক আছে, বাট ওই তো সবসময় যারা পাওয়া যায় আর কি। তো তামিমের সাথে তো যাই। আপাতত দেখি, প্রথম যাওয়ার কথা ছিল ট্রেনে, তাই গেস এখন ট্রেনে না বাসে যাব আর কি। কুকুর ডাকতেছে, এখনো ওই রকম আলোই হয় নাই, খাইতেও পারি নাই, এত সকালে কীভাবে খাবো। যাই হোক, দেখা যাক। বাসে মনে হয় যাব, দেখাবো নে কি কি যদ্দূর করতে পারি। জানি না কতটুকু করতে পারবো। টাটা। হচ্ছে সকালবেলা আমার এলাকার রোডের অবস্থা, একটা গাড়ি নাই। তো আমি বলছিলাম আমার বন্ধু তামিম রে, ও তো হাটে যায়, তো ওর একটা রিক্সা ড্রাইভার ফিক্স। ও লিটারালি মজা করে বলে, আমি ওরে আমার মনে হয় এটা আমার বন্ধু উইথ হার পার্সোনাল রিক্সা, হার নট হিম। যাই হোক, আগেই তোর পার্সোনাল ড্রাইভারের ফোন দিয়ে রাখি, গাড়ি পেয়ে। তামিম, লাগলে যোগাযোগ করিস, কারো লাগলে ভিডিও জুম করে দেখা নিয়েন ভাই। দীর্ঘ 1 বছর পরে রাগের বয়সটা কমছে, দীর্ঘ 1 বছর বেশি, 1 বছরের বেশি ওভার দেন। তুই 1 বছরের বেশি, আমি তো এর আগে টুকটাক ছোট ছোট রুট দিছি। তো তোর কেমন লাগতেছে? ওই তো অন্যরকম ফিলিংস হইতেছে, চা খাইতে চলে যেতেছে আমরা। আচ্ছা, লিটারালি চা খাওয়া লাগবে অ্যাকচুয়ালি, অবশ্যই। মানে আমি আমি রাতে ঘুমাইছি 1 ঘন্টা। আমি ভাই 1টা বাজে শুয়েছি, অ্যালার্ম সেট করে দিই, আরে মাত্র 3 ঘন্টা বাইচে আছে, 4টা অ্যালার্ম দিছি। পরে ভয় পেয়ে গেছি, ওই ভয় আর ঘুমিয়ে ওরে নেই। হ্যাঁ হ্যাঁ, এবিসিতে চলে দেখছোস। সবই না ঠিক আছে তো, মানে এই সিরিয়ালে সবে বি সি ডি, এই সিরিয়াল বলছে ভেজাল ভাই, ইউনিক থাকতে চাইছে ভাই। তো বাস হচ্ছে আমাদের 6টায় আসার কথা, ইউনিক। তো এখন অলরেডি বাজে কত, 5টা 56। আই গেস আইসা পড়বে এখন। রাস্তা পুরা ফাঁকা, এই ফাঁকা রাস্তা আমি দেখি না। আমি তো অলওয়েজ রাতে যাই চট্টগ্রাম গেলে, তো তখন এদিকে সব বুক থাকে। আপাতত পুরাই ফাঁকা, তাও তো আবার বাড়া শুরু করছে। যখন আসছি 5:30টায় আরও ফাঁকা ছিল। গাছপুর আছে কয়েকজন, এই কাউন্টার জান এটা না, ওর সিট দেখে একবারে গন্যা গন্যা ওইটা যা, এফ মনে হয়, এফ 6 নম্বর বৈরব। আচ্ছা। We are in the bus. চিটাগাং থেকে ছেড়ে আসতেছে, দেখি কয়টা বাজে, বাস ছাড়ছে কয়টায়,
6:14 বাজে, আই গেস 12টা পাশ হওয়ার মতো। আই গেস 12টা কি 12:30টায় আমরা সিলেট হয়তো থাকবো। তারপর দেখা যাক কি করা যায়। তাজপুর ব্রিজ, শীতলক্ষা নদী, ওইখানে সিমেন্ট উৎপাদন করে ছোটবেলায় দেখতাম। দেখেন আরো বিজি পোর্ট, আর আমার ভাইয়ে ওই ওই আমাকে পোর্ট দেখেই ভাই এত জাহাজ কেন পার্কিং, এটা তো আরো বেশি জাহাজ পার্কিং। আর পথে গিয়ে গেলে কি করবে ভাই, এটা তো ওই সাগরে। তো 7:40-এ ব্রেক দিল কইটা, ওইরও বসে নাই। হোটেল উজানবাতি রেস্টুরেন্ট এন্ড রিসোর্ট আর কি। ট্রাই করতেছিলাম। ও ভৈরবের কাছাকাছি। আচ্ছা, এত আগে ব্রেক দেয়। চল, এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আমি একটা নিছি, ওই দুইটা নিছে। কি মনে হয় খাইতে পারবি? নিলি কেন নষ্ট করতে, যা। টাইগারি করে দিচ্ছি। মোটামুটি চিটাগাং রোড থেকে গাড়িতে উঠছি 6:10-এ আই গেস, 6:10-এ। এখন বাজে 8:08। আমাদের অলরেডি হাফ টাইমে যে ব্রেকটা দেয় ওইটা শেষ। আমি জানি না আর কতক্ষণ লাগবে, বাট এত মানে উইয়ার্ড একটা জিনিস। যেমন আমি যখন চট্টগ্রাম চুয়েট থেকে, স্পেশালি চুয়েট থেকে যখন আমি বাসায় যাই, আমার ব্রেক দেয় কুমিল্লায়। চুয়েট থেকে কুমিল্লায় আসতে আমার টাইম লাগে, রাতে আসলে 4 ঘন্টা, দিন আরও বেশি। রাতে আসলে 4 ঘন্টা, আর কুমিল্লা থেকে আমার বাসায় যেতে লাগে হাইয়েস্ট 1.5 ঘন্টা। একটা উইয়ার্ড। আবার এই যখন যাই তখন 1.5 ঘন্টার টাইমে ব্রেক দেয়, আবার 4-5 ঘন্টা ব্রেক নেয়। এইখানেও এমন সিচুয়েশন হয়ে গেল। দেখ, আমার অভ্যাস আছে, জানি না কটা বাজতে পারে। কয়েক কিলোমিটার বাকি দেখছো। তোর একটা ভাই কি জানি কইছে কত কনা কতই কাইটা দিব না দরকার হইলে আচ্ছা এমনি বল। ওই দিনটা যাইতেছিলাম, ঠিক আছে, একটা অটোতে। তো একটা লোক জিজ্ঞাসা বলতেছিল যে আপনার তোমার যাদের খালের পাশে বাসা তাদের অনেক ভালো। আমি জিজ্ঞেস করতেছি কি লেখা বলো, বলতেছি তাদের তো অনেক সুবিধা, ময়লা টয়লা যা আছে সব খালে ফেলাইতে পারে। থাকে কই ভাই, তোর ভাই না? না না, ওই তো তোর সাথে পরিচয় হয়েছে না গাড়িতে তো ভাই কত মানুষ আছে। এই খালার আমার সাথে তো এমন হয় না ভাই। ওয়েলকাম টু সিলেট। এটা হচ্ছে ট্রেন স্টেশন, আর আমরা নামছি ট্রেন স্টেশনের পিছে। আর ওইটা মিস্টেক হয়ে গেছে, পিছে হচ্ছে আমাদের বাস ভুলে নেওয়া হয় না আর কি, ইউনিকে আসছিলাম। এই যে এখন মাজারগেট যাওয়ার জন্য গাড়ি দেখতেছি, পাইতেছি না কি, বুঝতেছি না কেমন। বিকজ আমি হচ্ছে চুয়েট থেকে যখন এসে যাই রাস্তার মাথা, ওই যে ভাড়া আর এখানে 4.5 কিলোমিটার ভাড়া এক দেখাইতেছে, বুঝতেছি না আসলে কেমন আর কি। কেমন লাগতেছে দুইটা ব্যাগ দিয়ে রাখতে, কেমন লাগে? আখতারউদ্দিন রশিদ দেখাইতে দিচ্ছিলাম এটাই। আরে জানি তো, আমি দেখাই তো গাড়ি চালানো দেখছো, আচ্ছা হাইটে গিয়ে কোথাকার পার্কিং। খালি ভিআইপি প্রোটোকল করে রাস্তা বানাইছে, জাস্ট সিয়াম আর আমি আনতে পাই। রিক্সায় চইরা আমরা তো ভাই এক্সপ্লোর করতেছি। আচ্ছা, রিক্সায় চইরা রিক্সা ছিল রিকি রাইড, নট রিক্সা। এটা যমুনা
যমুনা, হ্যাঁ যমুনার সাথে সম্পর্কিত হইতেছে উত্তরবঙ্গ। এটা সিলেটে কি আর রাইড কেমন লাগে রিকি রাইড? রিকি রাইড ইজ রিয়েল। পর্যটক এরিয়া, মাজার গেটে দুধবাসের পোস্টার, দুধবাস ইজ এভরিওয়্যার। এই যে সেকেন্ড টাইম দেখি মেডিকেল। মজার বিষয় হইতেছে আমি যখন চুয়েটে চান্স পাই, আমি আর আমার একটা বন্ধু কুয়েটের দুজন গেছিলাম উদ্ভাসে কিছু বই পাইতাম এগুলো আনার জন্য। প্ল্যান ছিল বেচে দিব, বাট ওনাদের তো বলছি আমরা কৃষিতে পরীক্ষা দিব, বইগুলি দেন লাগবে। প্ল্যান ছিল অ্যাকচুয়ালি বেচে দিব, বেচে ওদিন কিছু একটা খাবো। তো ওইটাই ভাইয়েরা বলতেছে ভাই চুয়েটে চান্স পাইছেন, ঠিক আছে কনগ্রাচুলেশন। আর কেউ বলতেছে কুয়েটে, ঠিক আছে কনগ্রাচুলেশন, কিন্তু মেডিকেল সেকেন্ড টাইম দিলে জানায়েন ভাই। ভাই এত তখন অপমানিত লাগছে নিজের কাছে। কি স্কুল নাকি? ফ্লাইওভারে আছি আমরা। কিরে এটা কি স্কুল অ্যান্ড কলেজ? সিলেট সরকারি না, এত ছোট হওয়ার কথা না। যাকে ফ্লাইওভারটা সুন্দর, কেমন পুরো ফাঁকা। এই যে সিলেট যে আসছি, ইউকের পোস্টার সিলেট আসছি এর প্রমাণ। এই সাউথ কোরিয়া আছে যদিও, ওই জার্মানি, মানে বিদেশ থাকবে আর কি। ইউকে বেশি, ওই যে ওই পাশে সব ইউকে। আমার এক বন্ধু বলতেছিল ওই যে নিউজিল্যান্ড সহ আছে ভাই। আমার এক বন্ধু বলতেছিল সিলেটের বলাবান অ্যাডমিশন কোচিং না করে আইএলটিএস কোচিং করে আর কি। দেখুন মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ভাই কি অবস্থা ভাই। এটা যতটি পোস্টার আছে ততটি কোচিংও তো নাই ডেনমার্ক। এটা কি রে নামই শুনি নাই, সাইপ্রাস। এটা আবার লাইটিং। আচ্ছা আচ্ছা লন্ডন ভ্রমণ। আচ্ছা প্রমোশন হইতেছে, লাইটিং হইতেছে। ভিন্ন কিছুর মধ্যে বাংলাদেশের কমন কিছু ট্রেনের জন্য আটকে আছে, কিন্তু নিচ দিয়ে যাওয়া যাইতেছে। কি অবস্থা এটা? বড় গাড়ি কিন্তু ঢুকতে পারবে, ছোট গাড়ি কি অ্যাক্সিডেন্ট হইতে পারে না? কিন্তু রেল লাইনই তো নাই। আর রেলের লেগে নেই তো, এটা যদি বড় গাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই তো ফাঁকা পাইছো তুমি। বুঝছি। আচ্ছা ভাই পিউরিয়া দেখছো, চট্টগ্রামের সবকিছু সিলেটে আছে। আমি জানি না এটা অ্যাকচুয়াল চট্টগ্রামের নাকি। এর কথা বলতেছি না, মাহালাবিয়া পাওয়া যায়, পাইলে ধরে খাওয়াবো। ভাই চট্টগ্রামের লোকাল সব ট্রেনে জিজ্ঞেস করছে, একটা মাহালাবিয়া খায় নাই। আমরা যতবার মাহালাবিয়া খাই ওরা খায় না। আমরা যদি খাই ওটা সবচেয়ে বেস্ট। ঘরের লোকাল দোকান বলতে চট্টগ্রাম এরিয়া কি জানি ঘুমরেছি ওইটা বেস্ট। পিউরি একটাও চলে, বড় ফুলো বানায় চট্টগ্রামের। আচ্ছা আর কি সামনে লাগতেছে পুরানো দিনের রেলওয়ে স্টেশন। ভাই যারা অ্যাকচুয়াল ব্লগ করে তাদের প্রতি রেসপেক্ট বাড়তেছে ভাই। আমার এই 200 গ্রামের ফোন ধরে দেখতে একটা হাত ব্যথা হয়ে গেছে, ওরা 500 গ্রামের ক্যামেরা ধরে চালাতে শুরু করে। ফরিদাবাদ ক্যান্টনমেন্ট নাকি? বেশ ভাই আচ্ছা এটা আমি কেন দেখাই, এটা সব জায়গায় আছে। হোটেল কেউ ঢুকছেন, আপনি গরিব মানুষ, এখন করতে হবে। রামা বাজার আমি ঈদের সময় গেছে জমিদার সুইটস। ওরে
আমরা ভাই গরিব মানুষ জমি দেখছি সেখানে খাবো রে ভাই লন্ডনে মানে সিলেটে একটা লন্ডন লন্ডন ছিল ওইটা মোবাইল নিয়ে ভিডিও করতেছি আমার বাংলাদেশের মতো টান দিয়ে অনুভব হয় আমি তো লন্ডন মনে করে করতেছি ভাই মদন মোহন কলেজ ওর রে 1940 সে অনেক আগে শ্রী শ্রী তিন মন্দির শিববাড়ি বৃহত্তম লামাবাজার রোড আচ্ছা কি মন্দির শিব মন্দির না বৌদ্ধ মন্দির হইলে ফুলকলি রে ফুলকলি ফুল বানাইয়া কই গেলি ধুরা সকের আগুন জিকি মিকি জ্বলে উঠে চোখে তোলা দিয়ে রেখি রে ও তোর স্টেডিয়াম এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মামা হ্যাঁ সিলেটের স্টেডিয়াম লর্ডসের আগে আসছে এটা সৌন্দর্য দিক দিয়ে লর্ডসের আগে লর্ডস তুই চিনবি না তুই ক্রিকেট দেখোস না আমিও দেখি না কিন্তু চিনি আর কি ওই দেখ মেডিনোভা সাগরিকা না নাকি সাগরিকা চট্টগ্রামে যাই হোক স্টেডিয়াম রুট বেটা 9 নম্বর সবচেয়ে সুন্দর স্টেডিয়াম কি কস সাগরিকা ইজ প্লেস ওই যে স্টেডিয়াম মার্কেট দেখ গুলিস্তান ফিল হইতেছে ওরে ইবনে সিনা চট্টগ্রামে সিলেটও আছে না ধানমন্ডি থেকে সিলেট এসব ওই যে গ্রন্থাগার মাদারকে আর ক্লে করে খেলার স্টেডিয়ামে ব্যথা পাইব দেখো পাশে সব হসপিটাল ওদের মেডিনোভা ইবনে সিনা ক্লিনিক্স দেখি 5 স্টার না হইলো অ্যাটলিস্ট 4 স্টার বিশাল ওয়েদারটা সেই ভাই এই টাইমে কিন্তু রোদ থাকে না পুরা ব্রাউন বাড়িয়ার ফিল পাইতেছি ভাই এত জোস ভাই করে খালি কম হবে আই লাভ ব্রাউন বাড়িয়া ওরে কি চিবা রাস্তা ও আইসা করছি এটাই এটা বড় কথা হ্যাঁ এটাই তো এটা মোস্ট কই ও আচ্ছা এইটা ইয়া না এই যে মেইন গেটের গাইড আছে আচ্ছা হ্যাঁ এদিক দিয়ে ঢুকছিলাম মনে পড়ছে এদিক দিয়ে ঢুকছিলাম পরে ওদিক গেছিলাম এই শর্টকাট এমন আমার দিকে এখন ঢুকা যাইব না এখন ওই যে জুতা টুতা খুললা পরে আসবো না আয় দেখলাম এদিকে মনে হয় কম পড়তো পিছের দিকে এদিক তো বেশি পড়বো মনে হয় রেড কোটের এদিক তো ব্যাক সাইড আছে দেখি দেখি তো সব পশ সব দেখলাম মোটামুটি ভালো আচ্ছা একটু হাঁটি টাইম আছে একটু হালকা এক্সপ্লোর করলে পরে বোঝা যাইব এদিকে হালকা দেখি ব্যাগ ম্যাগ রাখা লাগবে বেশ লাগবে আচ্ছা আমাদের রিক্সা পড়ছিল এখানে হচ্ছে 100 টাকা এই থেকে কদমতলি নামছিলাম এখান থেকে মাজার গেট এখন আমরা হোটেল খুঁজি আমি দেখছস নিকোলা টেসলা যে আসলে মরে নাই দেখছস প্রমাণ পাইছস ও আচ্ছা হ্যাঁ 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 দেখ তার নাই ওয়্যারলেস বানায় ফেলছে লন্ডনের এরকম অবস্থা হ্যাঁ তার নাই ঠিক আছে কিন্তু রাস্তা এমন গড়তো কেন ভাই আমরা হোটেল খুঁজতে খেরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় পেয়ে গেছি সেই আরে সিলেট এরিয়া ওদিকে ঢুকবনে পড়ে হ্যাঁ যাবে না কেন হোটেল কোন দিক হোটেল তো এদিকে হোটেল আগে পাই বেড়া সিলেট সরকারি মহিলা কলেজ এটা কি ইডেন মহিলা কলেজের মতো নাকি জানাবেন সিলেটের ভাইয়েরা টাটা আমাদের হোটেলই দেখায়নি এতদিন হয়ে গেল তো কথা হচ্ছে যেটা ফার্স্ট দেখানোর কথা আমরা হচ্ছে যে শাহজালাল থেকে বের হইলে হাতের বামে একটা গলি আছে ফার্স্ট যে গলিটা ওইটাতে ঢুকলে এটা পাওয়া যায় এটা মোটামুটি কম দামে ভালো পাইছি
সিলেটের বিখ্যাত পাঞ্চ। আচ্ছা, ভিতরে অনেক কিছু আছে মনে হয়। হ্যাঁ দেখলাম, এগুলো ফাস্ট ফুড টাস্ট ফুড আছে, অনেক কিছু আছে। পিছে বাইক। আচ্ছা, আমরা কোথায়? আমরা চাষটে। তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পানশিতে খাই, যেটা সিলেটের বিখ্যাত। সেখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই সাস্টে। তো সাস্টের ভিডিওটা আজকে আনা পসিবল না, কারণ আমাদের সিলেটের টোটাল ক্লিপ নেওয়া হয় 3 ঘন্টা। তো আমাদের সিলেটের ভিডিওর পার্টি আমাদের করতে হবে 2-3 পার্টে। এর মাঝে যদি আমি মানে করতে হবে যেহেতু বড় হয়ে যায়, তো এর মাঝে যদি আমি একটা ভিডিওতে সাস্ট ঢুকাই, আর সাস্ট কিন্তু আমাদের মেনলি আমাদের এই ব্লগটা হচ্ছে ট্রাভেল ব্লগ। সাস্ট কিন্তু আবার এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেল ঠিক আছে, ট্রাভেল এডুকেশন কন্টেন্টে ঢুকে যায়। তো চেষ্টা করবো সাস্টকে আমি আলাদা ভিডিওতে আনার, কারণ এই ভিডিওতে আনলে এমনি বড় হয়ে যাচ্ছে। আর বললামই তো, তো আপাতত সিলেটের ফার্স্ট ডে এই ভিডিওতে কভার করব, সিলেটের সেকেন্ড ডে, থার্ড ডে 3 পার্ট আই থিঙ্ক হবে। চেষ্টা করব 2 পার্ট আর সাস্ট আলাদা, টোটাল 3 পার্ট করার। আর যদি 4 পার্ট হয়ে যায় কিছু করার নেই, কারণ মানে এত সুন্দর সিলেট আমার প্রচুর ভালো লাগছে, আমার বন্ধুরও। মানে এত জায়গা আছে এই ছোট একটা শহরে। তো আজকে সিলেটের ফার্স্ট পার্ট দেখেন, সাস্ট আমি অন্য ভিডিওতে আনবো। তো এইটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান। প্রশাসন দেখলে এদেরকে উঠে নেবে। বুঝতে পারছি। তামিম, চা কেন এই পাহাড়ের মধ্যে চাষ করা হয়? মানে কেন এই উঁচা জায়গায়? উঁচু জায়গাতে হয় তো নিচে জায়গা হবে না? না, আচ্ছা আমি যতটুকু জানি, আমি মনে হয় একুরেটি জানি, সেও না ভুল হইতে পারে, ভুল তো। আচ্ছা, চা জিনিসটা হচ্ছে পানি লাগলে নষ্ট হয়ে যায়, পানি থাকলে। তো উঁচা জায়গায় যেহেতু পানি জমতে পারে না, সেজন্য উঁচা জায়গায় চাষ করা হয়। আর বল, চায়ের 1 কেজি তুললে বর্তমানে কয় টাকাতে? 1 কেজি না তো, 20 কেজি মনে হয়। কতবার দেখছি যে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করে ইয়ার লেগে। 170 মনে হয় করছে, 120-এর থেকে 20 কেজি আই গেস, জানেন কেউ জানবে। পাতা, হ্যাঁ পাতা, কচি পাতা খালি চায় ইউজ হয়। এগুলা কি করে কেমনে কবর, এগুলা থাকে। ধ্যাপ। আচ্ছা, ভালো টিভি দেশ পাঠায়, ওটা ঠিক আছে, কিন্তু না এই পাতাতে চা হয় না, কচি পাতাই লাগে। সুন্দর ভিডিওতে সুন্দর কিন্তু ছবিতে ভালো আসবে না, অনেক ছোট গাছ তো, দাঁড়াইলে আই গেস আর কি পরেরটা পরে। আমি দেখে দেখেছি মোবাইল পরে চা ফল আছে আবার। হোয়াট ইজ দিস? চির একটা চিরা লয়েছে। শিরা বাইরে দেখাই, ছোট বাইরে। আরে মোবাইলে আমারে কি করবো বেটা, মোবাইল দেখাতে যা ধরে রাখছি। পড়লে মোবাইলের লেগে পড়বো না, পড়লে রাস্তার লেগে পড়বো। উই উইল এক্সপিরিয়েন্সিং ইংলিশে গাওয়া, দেখো অথেন্টিক চায়, সিলেটের চায়, যদি অথেন্টিক না অবশ্যই না, কেউ নেই খায়ারই বুঝে বলে। খায় দেখা যায় কিরকম গরম কিন্তু দেখেছি। অনেক চিনি, গ্রাম লোক এটা তাইলে বুঝবি। গ্রাম আছে কি বলো? হ্যাঁ আছে, গ্রাম আছে ভাই। আমি খাই টি ব্যাগ, আমার কাছে সবই গ্রাম। টি ব্যাগ কোনো হইলো বুঝতেছি না। ভালো খারাপ না, কিন্তু করা লাগতেছে বেশি না, চিনি normally আর কি, লাগতেছে। করা না। আমরা মনে হয় সাগরিকা দেখতে যাব, শিওর না। পাহাড়টার উপরে উঠলে মনে হয় কিছু দেখা যায়। হ্যাঁ বল, তুই বলতে থাক। হোপসো কিছু একটা দেখবো আর কি, জানি না। সবাই যাইতেছে, আমরাও যাই। ওই আমাদের গাইড ভাই লোকাল আর কি, জানি না কোন দিক দিয়ে আনতেছে ভাই। জঙ্গল দিয়ে বেরো লইব ভাই সোজা রাস্তা রেখে ভাই কোন দিক দিয়ে আসলাম, যাই হোক। ওকে, আচ্ছা এটা কি ঢুকাইলো ইয়া গাছ? ও রাবার গাছ। আরে ভাই আমার টুইটার পিছে ভরা রেডি রে। আলগা হয়ে গেছে। ও ভাই কেমন কি করে লেছি? উসুল করে লেছে
হ্যাঁ বেটা, তুই এখন নষ্ট হলে আরেকটা কিনবি, আমি কি তোর মতো বড় লোক রে? 10 দিন ইউজ করছি নাকি হিসাব করে গুণা ইয়া করতে পারবো না। শুধু ইউজ কর না, আমি ওটার কথা কইতাছি না বেটা, উল্টায় যে পড়মু এটা কইতাছি। ছিললে পুরা তো জুতার উপর আছে না। যা আগে যা। ভিডিও কেমন করতেছিস ভাই? এমনি এই কোনো ব্যাপার। খাই নেই, হ্যাঁ কিন্তু ভিউ তো এদিকে। পুরা সিলেট শহর সবাই কি আর আম গোবর তো জিনিস, সেটা হচ্ছে সিলেটের হোটেল শেরাটন। সেই ভাই খুবই মজা লাগলো জিনিসটা। হচ্ছে মোটামুটি সন্ধ্যার পরের সিলেট, যা যা মোটামুটি সন্ধ্যার পরের সিলেট, ভালো লাইটিং আছে, অনেক উজ্জ্বল লাগতেছে। এত কি উজ্জ্বল যাই না, ক্যামেরা ভালো ক্যাপচার করতেছে। ভালো, রাতে দেখবো না কেমন অ্যাক্টিভ থাকে। আই লাভ নাইট লাইফ, বাট কখনো থাকা হয় না ওইরকম। বাট আমার খুব ইন্টারেস্টিং লাগে যে জায়গাগুলি নাইট লাইফ অনেক ভালো, সিকিউরিটি থাকে। আমার ইচ্ছা হলে আমি এনজয় করতে পারবো। এখন আমার ইচ্ছা আমি হবো, বের হবো, বা ইচ্ছা বের হবো না আর কি। সিকিউরিটি আছে যেহেতু নাইট লাইফ থাকলে, ওটা আমার ভালো লাগে আর কি, মানুষজন চলাফেরা করলে। আমাদের মেনলি শাহপরান যাওয়ার জন্য প্রথমে এই দরগা গেট থেকে আসতে হবে আম্বরখানাই তো ছিল নামটা। তারপরে সিএনজি করে 15 টাকা করে নিবে, সেটা হচ্ছে কি জানি টিলাগড়। তারপরে এখান থেকে 10 টাকা করে শাহপরান। গাড়ি অ্যাভেলেবেল যাওয়ার সময়। ম্যাক্সিমাম মানুষজন সন্ধ্যার পরে যায়, তো আমরাও সন্ধ্যার পরেই যাইতেছি। জানি না কেন যায়, আমিও দেখছি ভিডিওতে সন্ধ্যার পরে যাইতে সাজেস্ট করে। আমিও এর আগের পাশে করে সন্ধ্যার পরেই গেছি, সেজন্যই যাইতেছি। আর ব্যাক করার সিএনজি নাকি রাত 12টা পর্যন্ত পাওয়া যায়, বাট আমি সাজেস্ট করবো না এত রাতে ব্যাক করার। আমরা চেষ্টা করবো 10টার মধ্যে ব্যাক করার আর কি, যেহেতু সিলেট খুবই ছোট শহর। কখন কি আমি রিস্ক নেওয়া উচিত না, যেহেতু করতে আসছি। জানি না, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আমি যেভাবে করবো এইভাবে আর কি বলতেছি। আর এটা কি ন্যাশনাল আর্ট ফাউন্ডেশন, ওকে। এখন বাজে কয়টা? 7:53। যাইতে যাইতে কয়টা বাজবে? 8:30। তো বেশিক্ষণ থাকবো না, হয়তো 9:30 দিকে ব্যাক করে ফেলবো। এর বেশি হয়তো কিছু নাই। আমরা মজার বিষয়, আমরা শাহজালালে আর হযরত শাহজালাল মাজারে আসছিলাম আর কি, ওইখানে ফার্স্ট নামছে, ওইখানেই হোটেল। কিন্তু আমরা এখন ওইটাই ঘুরে দেখি নাই, বাকি সব ঘুরে দেখছি। মজার বিষয় এটা। তো আশা করি খাওয়া দাওয়া রাতে ডিনারের পরে ওইটা একটু ঘুরে দেখবো। 12টা পর্যন্ত টাইম আছে আমাদের হাতে আর কি, যেহেতু আবার কালকে সকালে জামলংয়ের জন্য বেরোতে হবে, আগে ঘুমাই যাবো। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমার পিছে যেটা, এটা হচ্ছে শাহপরান গেট ছিল না? শাহপরান গেট, বাইরে থেকে ভিডিও করার মতো অবস্থা নাই, অনেক হিজিবিজি আর কি। এটা দিয়ে এন্ট্রি, মানে ওই পাশে নামায় সিএনজিগুলি, পরে এই পাশে আসলেই দেখাই যায়, গেটটা দেখাই যায়। দেখে গেলেই পরে দিকে যেতে হবে আর কি। দেখি যে দেখা যায় দূরে। এটা আই গেছে, আচ্ছা এটা মহিলা ইবাদতখানা। ওইখানে আই গেছে, এটা মনে হয় মাজার, জানি না, দেখতে দেখতে বুঝবো। আচ্ছা মসজিদের মতো লাগতেছে আসলেই, দেখা যাক। কোনো আশেপাশে হওয়ার কথা, এদিকেই তো মানুষ বেশি লাগতেছে কিন্তু। আচ্ছা ওইটা, ওই এরিয়াটা ওই পাশে মানুষ নেই, তার মানে এটা নাই, কিছু না, এমনি।
এইটা হচ্ছে মেনলি আম্বরখানা মোড়, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। যদি এখানে আসি, এই যে আমাদের এই মসজিদটার পুরো অপোজিট সাইডে যেটা আছে এদিক দিয়ে যায় শাহপরান। মসজিদটার বাম দিকে যদি যাও সেটা হচ্ছে কি, হ্যাঁ ওদিকে, এদিকে গেলে তোর এয়ারপোর্ট রোড বলে এটা। না এয়ারপোর্ট রোড বলে, এদিকে কিন্তু একটা চা বাগান চা আছে, বাগান পাওয়া যায়, স্টেডিয়াম আছে, স্টেডিয়াম, আন্তর্জাতিক স্টেডিয়ামটা সিলেটের। আর যদি মসজিদের পিছে যাওয়া যায় এদিকে হচ্ছে সাস্ট, আর যদি বামে যাওয়া যায় তাহলে তো ওই যায় দরগা শাহজালাল আর কি। তো এটা হচ্ছে মোড়, এখান থেকে মোড়লে সব জায়গায় যাওয়া যায়। আর না যাওয়া গেলেও এখান থেকে ওই জায়গায় যাওয়ার জন্য যে যে জিনিস দরকার ওই পর্যন্ত যাওয়া যায় আর কি। আম্বরখানা। আমাদের ডে 2 আজকে মেইনলি প্ল্যান হচ্ছে, এখন বাজে কয়টা, 8:36। তো মেইনলি প্ল্যান হচ্ছে এখন যাই নাস্তা করবো, নাস্তা করে জাফলংয়ের বাস ধরে জাফলং যাবো মেইনলি। তারপরে 1টা-2টার দিকে ট্রাই করবো যে লাঞ্চ টাঞ্চ শেষ করে জাফলং থেকে ব্যাক করার। তারপরে লালাখাল, তো এখান থেকে চেষ্টা করবো 7টার মধ্যে আবার হোটেলে ব্যাক করার আর কি।